আমার বাবা গো, আমার বাবা, আমি কেমনে পাশাপাশি তিনটি কবর। ছোট আরিয়ান, উমাইর আর বাপ্পি ছিল উত্তরার তারারটেক এলাকার একই পাড়ার বাসিন্দা। সম্পর্কে তারা একে অপরের পরস্পর আত্মীয়, কিন্তু মাইলস্টোনের অগ্নিকাণ্ডে শেষ হয়ে গেল তাদের সব গল্প। সকালে তিনজন একসঙ্গে স্কুলে গিয়েছিল। দুপুর না হতেই মাইলস্টোন স্কুলের যুদ্ধবিমান বিধ্বস্তের পর আগুনে দগ্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমায় এই তিন শিশু। একজন মারা গেল ঘটনাস্থলে, বাকি দুজন হাসপাতালে। আমার বাবা, আমার বাবা, আমার বাবা গো, আমার বাবা, আমি কেমনে 8 বছরের উমাইর ভয় পেত শব্দে। দুর্ঘটনার সময় সে দাঁড়িয়েছিল স্কুলের মূল গেটের কাছে। যখন যুদ্ধবিমানটি আছড়ে পড়ে তখন চারিদিক আগুন আর ধোঁয়া। সে আগুনে ঝলসে যায় উমাইরের শরীর। নিথর দেহ নিয়ে পড়ে থাকে স্কুলের বারান্দায়। বাপ্পি আর একই সাথে পড়তো, একই সাথে কোচিং করতো, একই সাথে স্কুলে যেত, একই সাথে খেলাধুলা করতো। মারাটা একই সাথে হয়েছে, একই অ্যাম্বুলেন্সে গেছে। জ্বরের পর সেদিন প্রথম স্কুলে গিয়েছিল আরিয়ান। তাতেই দুর্ঘটনার মুখে পড়ে সে। মাকে বলেছিল, আম্মু আমি ভালো আছি, তুমি কান্না কইরো না। কিন্তু আগুনে পোড়া মুখ আর বুক নিয়ে সে আর ফিরেনি মায়ের কোলে। সেই রাতেই চিরবিদায় নেয় ফুটফুটে এই শিশুটি। আদরের নাতির চেহারা কিছুতেই যেন ভুলতে পারছেন না দাদি। তাই তো সময় পেলেই ছুটে আসেন প্রিয় নাতি আরিয়ানের কবরের পাশে আর ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন। এরম বলা যাবে না, মনটা বুঝাইতে পারি না বাবা, আমি কি করতাম, মনটা বুঝাইতে পারি না, কি করল আল্লাহ। আল্লাহ আমার নেতা আছে। বাপ্পি ছিল সবচেয়ে প্রাণবন্ত। ঘটনার আগের দিন দই খেয়েছিল তার বাবার থেকে। দুর্ঘটনার দিন তার মা স্কুলে গিয়েছিলেন টিফিন দিতে। গিয়ে দেখতে পান সন্তানের আগুনে পোড়া মুখ। দুর্ঘটনার পর তাকে নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে। তখনও বাপ্পি বেঁচে ছিল, চোখ খুলে তাকিয়েছিল মায়ের দিকে। পরে ডাক্তার জানায় তার শ্বাসনালী পুড়ে গেছে। শত চেষ্টা করেও বাঁচানো যায়নি মায়ের এই আদরের ধনকে। বিমানগুলো আশেপাশে পড়ছে, হয়তো ছেলে মেয়ে ভয় পায় দূরে কোথাও গেছে, কিন্তু এইভাবে যে আগুনে পুড়ে গেছে এটা কিন্তু আর আমরা জানতাম না। দৌড়ে গেলাম ভিতরে যাওয়ার পরে যাই দেখি যে আমার ছেলে ক্লাসের নিচেই বিমানটা বাসছে। বৃহস্পতিবার দিন ওই দই খাইতে চাইছিল, আজকে রবিবার তুমি আজকেও খাইতে চাইলাম তো না, তুমি দই পরে ওরে দই খাওয়াইলাম, ওই আমার একটু খাওয়াই দিল। একই পাড়ার এই তিনটি বাড়ি নিস্তব্ধ। একইভাবে পাশাপাশি তিনটি কবর। সন্তানহারা তিনটি পরিবারের বুক ফাটা আর্তনাদ। মাইলস্টোনের আগুন নিভে গেছে অনেক আগেই, কিন্তু যে আগুন জ্বলছে সন্তানহারা বাবা মায়ের বুকে, তা কি নেভাতে পারবে কোনো ফায়ার সার্ভিস? তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।